Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy, Tube Science Learning Academy official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। খুব খুশি একটা খবর, তার কারণ তোমাদের বলা যেতে পারে আজকে তোমরা যদি লক্ষ্য করো মিসলেনিয়াস সার্ভিস কমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হয়েছে। তার কারণ ইতিমধ্যেই তোমরা মিলিয়েছো, তোমাদের অনেক ডাউট ছিল, তাই না? যে স্যার অনেক কটা প্রশ্ন ভুল ছিল, প্রত্যেকটা প্রশ্নের মান তো 2, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় চাপের ব্যাপার যে কি হচ্ছে কি হচ্ছে না। আপনি জাস্ট একটু বলুন। দেখো আমি একটা কথাই বলে দেই যে যেটুকু আজকে মানে ডিসিশন নেওয়া হয়েছে ডাব্লিউপিএসসির তরফ থেকে দারুণ। সেটা কি, সেটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তোমরা মিলাবে। লাস্ট লাইনটা লক্ষ্য করো, সেখানে বলা হয়েছে যে কি বলেছে, টু তোমার হচ্ছে 2 marks to be awarded irrespective of attempts। ভালো করে মাথায় রাখবে, এইটা বলা হয়েছে 2 marks দেওয়া হবে irrespective of attempts। এটা কিন্তু রেসপেক্টিভ অফ অ্যাটেন্ডস বলেনি। ফলে অনেকজন অনেক রকম ভাবে তোমরা বলতে পারো যে স্যার যারা যারা অ্যাটেন্ড করেছে তারাই নাম্বার পাবে না। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, এক্সপেক্টেড কাট অফ নিয়েও আলোচনা করব, কবে রেজাল্ট আসবে সেটা নিয়েও আলোচনা করব, ভ্যাকেন্সি কত থাকবে সেটাকে নিয়েও আলোচনা করব। তো চলো প্রথমেই বলবো, যদি তোমরা চ্যানেলটিকে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ এই চ্যানেলটি তোমাকে, তুমি দেখবে আমরা যে মিসলেনিয়াসের যে ক্লাসগুলো করিয়েছি মেনের ফ্রি অফ কস্ট, সেই ক্লাসগুলি আমার মনে হয় না ইউটিউবে অতটা অ্যাভেলেবেল আছে। তোমার মিসলেনিয়াস পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেনে আমাদের চ্যানেল ব্যাপকভাবে সাহায্য করবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আর কি। তো দেখো দেখো মিসলেনিয়াস, আমি প্রথমে একটা কথা বলি, আমাদের একটা ডেসক্রিপটিভ ব্যাচ চলছে জানো। হ্যাঁ, আমাদের একটা ডেসক্রিপটিভ ব্যাচ চলছে এবং সেখানে আমরা কি করাচ্ছি একটু বলে দিই, অনেকজন জানতে চাও তো। বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ করাচ্ছি এবং সেখানে আমরা টোটাল 100টা ক্লাস করাবো। ইতিমধ্যে অনেক কটা ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং মানে তোমার উইথ পিডিএফ অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যাচে যুক্ত হতে পারো যারা যারা প্রিপারেশন নিতে চাও, আর যারা যারা নিজেরা পড়াশোনা করছে ডেফিনেটলি নাও। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে যোগাযোগ করতে পারো। আমাদের ডেমো ক্লাস এবং এনরোলমেন্ট প্রসিডিওর সবকিছু দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে যদি ইচ্ছুক হও যুক্ত হতে পারো। ঠিক আছে, তো সেখানে আমরা বাংলা এবং ইংলিশের ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং সম্পূর্ণ নিয়ে ক্লাসগুলো করাচ্ছি। তো সেটা তোমাদের আশা করি কাজে লাগবে, যারা যারা আছো তারা তো অবশ্যই জানো। তো ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প মানেটা কি? এটা মানে হচ্ছে সবাইকে দেওয়া হবে, যারা যারা অ্যাটেন্ড করেছো তাদেরকেও নম্বরটা দেওয়া হবে, যারা যারা অ্যাটেন্ড করোনি তাদেরকেও নাম্বারটা দেওয়া হবে। সেই বিষয়ে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, ব্যাস। এবার বলছে এক্সপেক্টেড কাট অফ। দেখো আমি একটা কথা বলি, সবাইকে যেহেতু নম্বরটা দিয়ে দেওয়া হলো, আমি বলবো না এটা খুব ভালো কাজ হলো। ঠিক আছে, আমি বলবো না, আমার প্র্যাকটিক্যালি এটা মনে ভালো লাগেনি কাজটা। এখন হয়তো অনেকজন অনেক কথা বলতে পারে, আমার প্র্যাকটিক্যালি মনে হয়েছে যে না, সবাইকে নাম্বার দিলে ঠিক নয়। হ্যাঁ, এখন এটাও প্রশ্ন উঠে এসেছে যে ভুল কোশ্চেনের জন্য অনেকজন নেগেটিভ খেয়ে যাবে বলে অ্যাটেন্ড করেনি। তো ফলে দুদিক থেকেই কথাটা উঠে আসে। তবে সবাইকে নাম্বার দেওয়ার দরুন এটা নিশ্চিত থাকো, কাট অফ কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, কাট অফ কিন্তু তোমাদের বাড়তে চলেছে। এবার কাট অফ বাড়ার আগে একটা কথা নিয়ে আলোচনা করি, একটু ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে দিই যে তোমাদের ভ্যাকেন্সি কত থাকতে পারে। তোমাদের ভ্যাকেন্সি মোটামুটি 700 প্লাস বা 700 to 800 আমরা বলতে পারি, এর মধ্যেই থাকবে যদি থাকে। এবার দেখো এইখানে দুটো, এখানে ইউআর তো আছে, ওবিসি কে নিয়ে তো একটা টালমাল চলছে যে ওবিসি এ ওবিসি বি যদি ইনভ্যালিড হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে নিয়োগটা পসিবল, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে। ফলে এইটা রেজাল্টটা একটু পেছোতে পারে, একটু পেছোতে পারে রেজাল্টটা। কিন্তু যেটুকু পিএসসি তরফ থেকে জানানো হয়েছে যে তোমাদের মেন এক্সামিনেশনের মোটামুটি বিফোর, হ্যাঁ 2 months 1 পয়েন্ট তোমার হচ্ছে বলা যেতে পারে 1.5 মাস আগে বা 1 মাস 1.5 মাস থেকে 2 মাস আগে কিন্তু তোমাদের কিন্তু বলা যেতে পারে সম্পূর্ণরূপে তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। মানে তোমরা
মেন পরীক্ষার প্রস্তুতির জন্য মোদ্দা কথা 1.5 থেকে 2 মাস সময় পাচ্ছ। একবার লিখে নাও। রেজাল্ট কবে আসতে পারে? দেখো, মার্চের 18 তারিখ, মানে তোমার কালকে শুনানি রয়েছে, শুনানিটা অনেকটা এফেক্ট করবে, যদিও এটা অনগোয়িং রিক্রুটমেন্টের পুরো প্রভাব পড়ার কথা নয়, তবে বিভিন্ন রকমের ইস্যু রয়েছে। ওবিসি এ যদি ইনভ্যালিড হয়ে যায় কিভাবে তাকে নিয়োগ করা যেতে পারে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন হয়ে যায়। ওবিসি এর অনেক ক্যাটাগরি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু ডিপেন্ড করছে যে কতটুকু কি হবে, ঠিক আছে। তো যদি আমি শুধু ইউআর কে টার্গেট করে কাট অফটা আজকে বলি, আমার মনে যে যেহেতু তোমার ফাউ নম্বর পেলো অনেকে, 130 থেকে 135 কিন্তু জেনারেল কাট অফ চলে যেতে পারে। দেখো, 3টে প্রশ্ন, 3 থেকে 4টে প্রশ্ন যদি কাউকে ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি বুঝতে পারছো মিনিমাম তোমার বলা যেতে পারে 8 থেকে 10 মার্কস। তো 130 থেকে 135 যেতে পারে। আর এবার যদি দেখো 700 থেকে 800 জন্য তো মোটামুটি 8000 জনকে ডাকবে মেনের জন্য। তাহলে মোটামুটি যদি আমি ভাবি যে দেখো কোশ্চেন স্ট্যান্ডার্ডও যথেষ্টই লো হয়েছিল, পিএসসি ক্লার্কশিপে যেমন কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই ছিল, এখানে কিন্তু অতটা হাই ছিল না। ফলে 130 থেকে 35 যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এসসির মোটামুটি, এসসির যদি আমি একটু আলোচনা করি, এসসির মোটামুটি 115 থেকে 120-র মধ্যে যেতে পারে, ঠিক আছে। এসটির 100 থেকে বা 105 থেকে 110-এর মধ্যে যেতে পারে, ঠিক আছে। তো এগুলো যেতে পারে। তোমরা ইউআরটাকে টার্গেট করে দেখো, ইউআর কিন্তু 130 থেকে 135-এর মধ্যে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, 700 থেকে 800-এর মধ্যে ভ্যাকেন্সি এক্সপেক্টেড ডেট অফ তোমার রেজাল্ট ডিপেন্ড করছে মার্চের 18 তারিখের উপর, ঠিক আছে। যদিও এটা অনগোয়িং রিক্রুটমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য অর্ডার কোনো রকম ভাবে অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে কোনো প্রভাব পড়ার কথা নয়, কিন্তু জানি না কেন এই ওবিসি পোস্ট এর জন্য একটা প্রভাব পড়তে পারে। আমি তো চাইবো যাতে প্রভাব না পড়ে, ঠিক আছে। এবার এটুকু তোমরা নিশ্চিত থাকো, তোমরা অনেকজনই প্রিপারেশন স্টার্ট করনি, প্রিপারেশন স্টার্ট করো, রেডি হও নিজে থেকেই। তার কারণ আমি যথেষ্টভাবে মেনের ক্লাসগুলো দিচ্ছি। মেনের ক্লাসগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউব সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করবা, টেলিগ্রামে পাবা। সেখানে আমি সমস্ত কিছু পিডিএফ, যে ক্লাসগুলো করি তার পিডিএফ অব্দি দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ঠিকঠাক ভাবে যে অ্যাব্রিভিয়েশনস, তারপর বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের পুরো যে 10 মার্কস থাকে মেনে, সেটাও আমরা করিয়েছি যাতে তোমরা ঠিকঠাক ভাবে প্রিপারেশন করতে পারো, ঠিক আছে। তো তোমরা দেখো। আর অবশ্যই আমি তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে, মানে 18 তারিখের কেসটা না দেখলে বলতে পারছি না যে তোমাদের মেন এক্সামিনেশন পেছোতে পারে না। তো ফলে আমি সেটা 18 তারিখের কেসটা কালকে ভালো করে দেখবো, স্টাডি করার পর ডেফিনেটলি তোমাদেরকে কালকে রাত্রে বা পরশু দিন আমি অবশ্যই ভিডিওটা করব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডেসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজকে ফলো করতে বলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই।